ফেসবুকে ভিডিও ভাইরাল না হওয়ার পিছনে কয়েকটা সেটিং রয়েছে। আপনি যদি এগুলো একবার চালু করে দেন অথবা এগুলো আপনি চেক করে নেন, পরবর্তীতে আপনার আপনা আপনি কিন্তু ভিউজ আসবে। তো ওই সেটিং গুলো আপনি কোথায় পাবেন এবং কিভাবে আপনি চেক করবেন, এটা জানতে হলে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এখানে। আজকে শুধুমাত্র এই ভিডিওটা যারা পেজ নিয়ে কাজ করে তাদের জন্য। আইডি হলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, এটা নিয়েও কিন্তু ভিডিও আসবে, কারণ আইডি এবং পেজ দুইটা কিন্তু আলাদা বিষয়। তো আপনি কি করবেন, প্রথমে যে আপনার পেজ রয়েছে এখানে আসার পরে তো এখান থেকে আপনি দেখবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে। আপনি কি করবেন, প্রথমে এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আজ থেকে আপনি 2-3 দিন আগে যে ভিডিওগুলো আপলোড করে ফেলেছেন, আপনি কি করবেন, ওই ভিডিওগুলোর নিচে আপনি দেখতে পাবেন এরকম ইনসাইট নামে একটি অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার এই কন্টেন্ট কোয়ালিটি এরকম টিক মার্ক করা আছে কিনা। যদি কন্টেন্ট কোয়ালিটি এরকম টিক মার্ক করা থাকে, তাহলে আপনি যে এখানে ভিডিওগুলো আপলোড করবেন এই প্রত্যেকটা ভিডিও ফেসবুক সঠিক পরিমাণে রিচ দিবে, কোনো প্রকার সমস্যা আপনার এই কন্টেন্টে নেই। তো যদি এমন হয় তাহলে আপনার কন্টেন্ট ঠিক রয়েছে, ভবিষ্যতে এই কন্টেন্ট গুলো আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা দেখার পরে আপনি এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন। আবারও আপনি এখান থেকে একদম ব্যাগে চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে দেখবেন উপরে রয়েছে আপনার এরকম থ্রি ডট পয়েন্ট। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন উপরে এরকম সেটিং আইকন রয়েছে। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। আসার পরে এখান থেকে আপনি প্রথমে পাবেন পেজ সেটআপ নামে একটি অপশন। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে রয়েছে পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন। আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখবেন আপনার এই পেজটা এরকম রেকমেন্ডেবল করা আছে কিনা। যদি এখান থেকে আপনার পেজটা রেকমেন্ডেবল করা থাকে, তাহলে আপনি এখানে ভিডিও দিলে আপনার এই ভিডিওগুলি ফর ইউতে পৌঁছাবে এবং আপনার ভিডিওগুলি ভাইরাল হবে। তো যদি কোনো ক্রমে আপনি এখান থেকে দেখেন যে আপনার এই পেজটা এরকম রেকমেন্ডেবল করা নেই, নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড, এরকম কোনো বিষয় থাকে, তাহলে বুঝে নেবেন আপনি এইখানে যত ভিডিও আপলোড করেন আপনার এই ভিডিওগুলি কিন্তু কখনোই ফর ইউতে কিন্তু পৌঁছাবে না, ফেসবুক কিন্তু দিবে না। তো এখানে বেশ কিছু কারণ আছে আপনার পেজটা নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড হওয়ার পিছনে। তো এগুলো আলাদা বিষয়, যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো তারপরে আপনি কি করবেন, আবার এখান থেকে নিচের দিকে আসবেন। আসার পরে এখান থেকে দেখবেন আপনার এখানে পেজ স্ট্যাটাস নামে একটি অপশন। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন আপনি যে পেজটা নিয়ে কাজ করছেন ওই পেজটা আপনার ফেসবুকের সমস্ত পলিসি মানছে কিনা, এখানে টিক মার্ক করা আছে কিনা। যদি এখান থেকে টিক মার্ক করা থাকে, তাহলে বুঝে নেবেন আপনার এই পেজটা ফেসবুকের সমস্ত পলিসি মেনেছে, কোনো প্রকার সমস্যা নেই, ভবিষ্যতে আপনার কোনো সমস্যা হবে না, আপনার পেজটা রিচ সবসময় ঠিক থাকবে। এটা আপনি এখান থেকে চেক করে নেবেন। তারপর আপনি আবার এখান থেকে ব্যাকে চলে আসবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। এখন আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার এরকম আবারও ব্যাক করার অপশন। আবার এখানে ক্লিক করবেন। এখন আপনি এখান থেকে দেখবেন নিচে রয়েছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট। আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন এই যে আমি যে বিষয়গুলো মার্ক করে দিচ্ছি এই প্রত্যেকটা বিষয় আপনার এখান থেকে পাবলিক করা আছে কিনা। যদি কোনো বিষয় এখান থেকে আনপাবলিক করা থাকে বা অন্য কিছু এখান থেকে সিলেক্ট করা থাকে, অবশ্যই আপনি এগুলো পাবলিক করে দিবেন। নরমালি এগুলো পাবলিক করা থাকে, তারপর আপনি এগুলো চেক করে নেবেন পাবলিক করা আছে কিনা। তারপর আপনি এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। এখন আপনি এইখান থেকে দেখবেন হাউ পিপল ক্যান ফাইন্ড নামে একটি অপশন। আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন এই প্রত্যেকটা অপশন আপনার এখান থেকে চালু করা আছে কিনা। বিশেষ করে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার মাঝখানের অপশনটা এইটা, যদি কোনো কারণে এইটা এখান থেকে অফ করা থাকে, তাহলে আপনার ভিডিওগুলি কিন্তু আপনার ক্যাটাগরির যে পেজগুলো আছে ওই পেজগুলোর সাথে কিন্তু ফেসবুক কখনোই সাজেশন করবে না। অবশ্যই আপনি এটা এখান থেকে এগুলো চেক করে নেবেন। তো এই যে আমি আপনাকে সেটিং গুলোর কথা বললাম, আমি আপনাকে যেভাবে বললাম, যদি সবকিছু এরকম ঠিক থাকে তাহলে আপনার কোনো প্রকার সমস্যা নেই, আপনি আপনার পেজ নিয়ে কাজ করুন। আর যদি কোনো ক্রমে এগুলোর কোনো বিষয় আপনার এখান থেকে মানে সমস্যা থাকে, তাহলে আপনি অবশ্যই আগে এগুলোর সমাধান করবেন, তারপরে আপনি ওই পেজ নিয়ে কাজ করবেন।